হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে নিয়ে চলে এলাম আমার হাতে লুচি আর আলুর দমের একটা ছোট্ট রেসিপি নিয়ে। এই রেসিপিটা বানাতে খুব কম সময় এবং খুব কম উপকরণ লাগে। এই রেসিপিটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো প্রথমেই কড়ায় গরম গরম তেলে আলুগুলো ছেড়ে আগে ভালো করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর আলুগুলো নেড়ে ছেড়ে যখন গাটা একটু শক্ত শক্ত মতন হয়ে থাকবে, আলুগুলোকে তুলে নেবে। আলুগুলো তুলে নেওয়ার পরে গরম তেলে তেজপাতা এবং পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে নেবে। তারপরে পেঁয়াজ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবে। লবণটা দিয়ে নাড়াচাড়া ততক্ষণ করবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা ব্রাউনিশ ভাব চলে আসে। তারপরে দিয়ে দেবে আদা রসুন পেস্ট এবং লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে অ্যাড করে দেবে এতে 250 গ্রামের মতন টক দই। টেস্টের ব্যালেন্সের জন্য আমি একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। তারপর এই মশলাটা ততক্ষণ ধরে কষবে যতক্ষণ না এই পুরো মশলাটা থেকে একটা ভালোভাবে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসার পরে আমি একটু গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম। তোমরা গরম মশলা না পছন্দ করলে স্কিপ করে যেতে পারো। তারপর এই মশলাটার মধ্যে আলু অ্যাড করে দেবে। আলু অ্যাড করে দেওয়ার পরই টোটাল মশলাটাকে ভালোভাবে আলুর মধ্যে মাখিয়ে দেবে। মাখিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ধরে আলুটাকে ভালোভাবে কষবে যাতে আলুর মধ্যে ভালো মশলাটা ঢুকে যায়। ভালোভাবে কষার পরে একটু নুন আরও আমি অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমি আলু ভাজার সময় ওতে নুন দিইনি। তো এবারে আলুটাকে ভালোভাবে একটু কষে কাষে তার মধ্যে এবার একটু তুমি জল অ্যাড করে দেবে। জল অ্যাড করে দিয়ে গোটা 15 থেকে 20 মিনিট এটাকে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবে। সেদ্ধ হওয়ার পরে দেখবে জলগুলোকে একটু ভালোভাবে ফুটিয়ে এইভাবে গায়ে গায়ে করে কষিয়ে নেবে। আর লুচির রেসিপি তো আলাদা করে কিছু বলার নেই। গরম গরম তেলে এরকমভাবে লুচিগুলোকে ফুলকো ফুলকো করে ভেজে নেবে। তো বন্ধুরা, খাওয়ার জন্য রেডি জিভে জলে না ফুলকো লুচি আর কষা আলুর দম। তো বন্ধুরা, আর অপেক্ষা করতে না পেরে খাবারটা নিয়ে বসে পড়লাম। তো এইভাবে তোমরা রেসিপিটা ঘরে বানিয়ে ট্রাই করে অবশ্যই দেখবে কেমন হয়েছে, আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবে। কারণ বাঙালির খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত। তো ভূতের রায়া দিল বর, জবর জবর খাওয়ার পর। এই বলেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।